এখন যেই লোগোগুলো দেখতে পাচ্ছেন এরকম লোগো কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে এ ধরনের লোগো ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। তো গাইজ আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো লোগো ক্রিয়েট করার জন্য আজকে আমরা ইউজ করব পিক্সেলল্যাব অ্যাপ, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব যদি আমাদের ফোনে যদি অ্যাপসটি ডাউনলোড করা না থাকে। এবং আমরা লোগো ক্রিয়েট করার জন্য যেসব ফন্ট এবং পিএনজি পিক ব্যবহার করব সেসব পিএনজি পিক এবং ফন্টের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ফন্ট এবং পিএনজি পিক ডাউনলোড করে নেবেন। তো আমি এখন পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতেছি লোগো ক্রিয়েট করার জন্য। তো গাইস অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমেজ সাইজ। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টম। তো আমরা এখানে ক্লিক করব। তো তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রোফাইল পিকচার, হ্যাঁ। তো আমরা এটা সিলেক্ট করে ওকে করে দিব। তো এখন এখানে এই যে নিউ টেক্সট যেটা রয়েছে, তো এখানে আমরা ডবল ক্লিক করব। তো এখন এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা কি নাম দিয়ে আমরা লোগো ক্রিয়েট করতে চাচ্ছি সেই নামটা এখানে আমরা লিখে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু নাম কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, তো এখন আমরা এখানে ক্লিক করব। দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফন্ট। তো আমরা এই ফন্টে ক্লিক করব। তো তারপরে এই যে মাই ফন্টে চলে যাব। দেন এখান থেকে আমরা আমাদের একটা পছন্দ অনুযায়ী আমরা ফন্ট এখানে অ্যাড করে নেব। তো আমি যেই ফন্টটি এখন ইউজ করব সেই ফন্টের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এই টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করে এখানে আমাদের পজিশন মতো মিডল পয়েন্টে আমরা বসিয়ে নিব। তো গাইস এখন আমরা এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব। তো আমরা এই লেয়ারটাকে এখান থেকে লক করে দিব যাতে এটা নড়াচড়া না করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লেয়ারটাকে কিন্তু এখানে কিন্তু নক করে দিয়েছি। তো এখন আমরা এখানে ক্লিক করব। তো এখন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রম গ্যালারি। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে আমাদের সামনে। তো এই গ্যালারি থেকে আমরা এখন কিছু এখানে পিএনজি পিক অ্যাড করে নিব। তো পিএনজি পিকের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজি পিকগুলো অ্যাড করতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পিএনজি পিক কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এই পিএনজি পিকটার কালারটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এটা আমরা এনাবল করে দিব। তো তারপরে এই যে এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তো এই কালারটা আমরা হোয়াইট কালার করে দিব এখান থেকে। তো এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে আমরা এই পজিশনে নিয়ে আসব। একটু রোটেট করব। তো গাইস এটাকে আমরা এই পজিশনে এখানে আমরা বসিয়ে নিব। ওকে, বসানো হয়ে গেলে লেয়ার প্যানেলে ক্লিক করে আমরা এই লেয়ারটাকে এখান থেকে নক করে দিব আবারও। তো গাইস সেম প্রসেসে আমরা আবারও এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা আরও কিছু পিএনজি এখানে অ্যাড করে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আবারও কিন্তু একটি পিএনজি পিক কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো সেম ভাবে আমরা এই পিএনজিটার আমরা কালারটা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করে আমরা হোয়াইট কালারটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই লেয়ারটাকে আমরা একটু ছোট করে নিব। তো এখন আমরা এটাকে এই পজিশনে আনবো। দেন এখানে আমরা অ্যাডজাস্ট করে একটু বসিয়ে নিব রোটেট করে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু পিএনজি পিকটাকে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন।
তো আমরা এখন এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব, দেন আমরা এই লেয়ারটাকে আবারও নক করে দেবো এখান থেকে। তো গাইস সেম প্রসেসে আমি এখানে আরও একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও একটি পিএনজি কিন্তু অ্যাড করে নিয়ে এসেছি। তো এই পিএনজিটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। তো একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইরেজ কালার। তো আমরা এখানে ক্লিক করব, দেন এটা আমরা এনাবল করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে পিএনজি পিকের। তো ওকে, তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, দেন এটার কালারটা আমরা এখানে চেঞ্জ করে নিব। তো এটার কালার আমরা রেড কালার রেখে দিচ্ছি এখানে। তো এটাকে একটু ছোট করে নিব আমরা। তো এটাকে একটু এখান থেকে জুম করব, আমরা জুম করে অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নিব। তো গাইস পিএনজি পিকটা কিন্তু আমি এখানে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারা অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে আমরা এই যে লেয়ার প্যানেলে ক্লিক করবো আবারও, দেন এই লেয়ারটাকে আমরা নক করে দেবো এখান থেকে। তো গাইস এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ড্র। তো আমরা এখানে ক্লিক করব, দেন এটার কালারটা আমরা রেড কালার সিলেক্ট করে দেব। ওকে, তো এখন আমরা এই লেয়ারটাকে একটু জুম করব, এভাবে একটু জুম করে নেব আমরা। তো জুম করা হয়ে গেলে এখন আমরা এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমরা ড্র করে নেব এখান থেকে। এই যে এভাবে আমরা ড্র করে নেব। তো আপনারা এভাবে ড্র করে নেবেন। তো আমি ড্র করে নিতেছি একটু। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেক্সটের যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কিন্তু ড্র করে নিয়েছি। তো আপনারাও এভাবে ড্র করে নেবেন। তো ড্র করা হয়ে গেলে এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে। তো আমরা এখানে সিলেক্ট করে দিব, দেন ওকে। তো একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু ব্যাক। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই যে ড্র যে আমরা করেছি টেক্সটের ফাঁকা জায়গাগুলো সেগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু প্রফেশনালি কিন্তু বসে গেছে। তো আমরা এখন লেয়ার প্যানেলে ক্লিক করব, দেন এই লেয়ারটাকে আমরা নক করে দিব। ওকে, নক করে দিলাম, দেন আমরা এখানে ক্লিক করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রান্সফর্ম। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এখান থেকে সেভ করে নেব। তো এখানে ক্লিক করব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ। তো আমরা এখানে ক্লিক করব। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টম। তো আমরা এখানে ক্লিক করে দিব, দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলট্রা। তো আমরা এটা সিলেক্ট করে দেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো এই যে এই ইমেজটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এখন সেভ হয়ে যাবে। তো এখন আমরা এখানে ক্লিক করব, দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিফল্ট। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো ওকে, তো এখন আবার আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, দেন এই যে ইমেজ সাইজে ক্লিক করব। তো এই যে কাস্টমে ক্লিক করে দিব। এখন এই যে প্রোফাইল পিকচার যেখানে লেখা রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব, দেন ওকে। তো এখন আমরা এই যে এখানে ক্লিক করব। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রম গ্যালারি। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে আমাদের একটি পিএনজি আমরা অ্যাড করে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পিএনজি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। দেন এই যে নিউ টেক্সট যেটা রয়েছে এটা আমরা রিমুভ করে দেবো এখান থেকে। দেন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের সামনে আবার আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো একটু আগে আমরা একটা যে ইমেজ আমরা কিন্তু সেভ করেছিলাম, তো সেই ইমেজটা আমরা আবারও অ্যাড করে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ইমেজটাকেই কিন্তু আবারও কিন্তু এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নিব। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইস এখন আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শ্যাডো। তো আমরা এখানে ক্লিক করব। তো এইটা আমরা এনাবল করে দিব। ওকে,
দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 3D শেপ, তো আমরা এখানে ক্লিক করে দিব, দেন এটা এনাবল করে দিব। তো এই যে এটাকে আমরা 1 রেখে দিচ্ছি, দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো, দেন এই যে এটাকে আমরা ফুল 100 করে দিব এখান থেকে। তো তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়াই রোটেশন, হ্যাঁ। তো এটা আমরা একটু হালকা বাড়িয়ে দেব, তো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, তো এটা আমি 10 করে দিচ্ছি। ওকে, তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লাইট অ্যাঙ্গেল, তো এটা আমরা বাড়িয়ে দেব, এটা আমরা 300 কাছাকাছি রেখে দেব আমরা এটাকে। তো এগুলোকে আমরা ফুল 100 করে দেবো এখন এখান থেকে। ওকে, তো এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব, দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শেপ, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন একটা হোয়াইট শেপ কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে, হ্যাঁ। তো এটাকে আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করে নিব, দেন এটার অপাসিটি আমরা একটু কমিয়ে দেবো এভাবে। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিব, আমি যেভাবে বসাচ্ছি আপনারা এভাবে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে এটার অপাসিটি আমরা এখন একদম 0 করে দেব। তো এখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব, দেন এই যে দেখতে পাচ্ছেন স্টক লেখা রয়েছে, তো এটা আমরা হালকা একটু বাড়িয়ে দেব, তো আমি এটা 10 অথবা 9 এর কাছাকাছি রেখে দিচ্ছি। তো এটার কালারটা আমরা রেড কালার করে দেব। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা নক করে দেব এখান থেকে। তো গাইস এখন আমরা আবার এই যে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আরো একটি শেপ আমরা এখানে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন শেপ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে আমরা এখানে বসিয়ে নেব, আমি যেভাবে বসাচ্ছি আপনারাও সেভাবেই বসাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শেপটা কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি, তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কপি, তো আমরা এই শেপটাকে এখান থেকে আবারও কপি করব। তো দেখতে পাচ্ছেন শেপ কিন্তু কপি হয়ে গেছে, তো আমরা এই শেপটাকে আমরা এভাবে এখানে বসিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো শেপ কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি, তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এখন আমরা এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব, দেন এই যে উপরে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন, এই 3টা লেয়ার আমরা মার্জ করে নিব। তো তার জন্য এই যে এখানে ক্লিক করব আমরা, দেন এই উপরের 3টা লেয়ার আমরা সিলেক্ট করে দিব। তো এখন আমরা এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করে দিব। তো আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব, দেন একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসব, দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইরেজ কালার, তো আমরা এখানে ক্লিক করব, এটা এনাবল করে দিব। তো গাইস এখন কিন্তু আমাদের কিন্তু লোগো ক্রিয়েটের কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ। তো আমরা এই লোগোটাকে এখন সেভ করব, তো তার জন্য এখানে ক্লিক করব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ, তো আমরা এখানে ক্লিক করব। দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টম, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলট্রা, তো আমরা এটা সিলেক্ট করে দিব। দেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি, তো আমরা এখানে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের কিন্তু লোগো যেটা রয়েছে এটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো গাইস এভাবে চাইলে কিন্তু আপনারাও কিন্তু যে কোনো লোগো কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, আই হোপ আপনাদের কাছে ভিডিও ভালো লাগছে একটু হলেও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।